আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার কাছে একজন ক্লায়েন্ট আসলেন, এসে বললেন তিনি তার বাবার বিরুদ্ধে একটা মামলা করতে চান। বাবার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বাবা তাকে সম্পত্তির ভাগ দিচ্ছেন না। সে বারবার বাবার কাছে গিয়ে সম্পত্তির ভাগ চাইলেও বাবা তাকে সম্পত্তির ভাগ দিচ্ছেন না। এখন এখানে আইনগত প্রশ্ন হচ্ছে, সন্তান বাবার কাছে গিয়ে সম্পত্তির কোনো ভাগ চাইতে পারে কিনা? না, সন্তান পিতা জীবিত থাকা অবস্থায় পিতার সম্পত্তির কোনো ভাগ পিতার কাছে চাইতে পারে না। এটা বাংলাদেশের প্রচলিত আইনও চাইতে পারে না, কিংবা মুসলিম শরিয়া আইনেও পিতার কাছে সন্তান কোনো সম্পত্তির ভাগ চাইতে পারে না। তবে পিতা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি সন্তানের নামে হেবা করে যেতে পারেন। তো এই ক্ষেত্রে পিতা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি কি করবেন, বিক্রি করবেন নাকি দান করবেন নাকি হেবা করবেন, এটা একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। আইনগতভাবে পিতাকে কোনোভাবেই বাধ্য করা যাবে না যে তিনি জীবিত থাকা অবস্থায় সন্তানকে তার সম্পত্তির ভাগ দিয়ে যাওয়া। এখন সন্তান পিতার সম্পত্তির ভাগ কখন দাবি করতে পারে? পিতার মৃত্যুর পরে, মৃত্যুকালীন সময়ে পিতা যেসব সম্পত্তি রেখে যাবেন, এইসব সম্পত্তিতে সন্তান তার হিস্সা অনুযায়ী ভাগ চাইতে পারে। তবে এই বন্টনগুলো হবে যিনি মৃত ব্যক্তি, যিনি সম্পত্তি রেখে গেছেন তার ওয়ারিশদের মধ্যে। কারণ ওয়ারিশ কারা হবেন এটা আমাদের মুসলিম শরিয়া আইনে নির্ধারিত হয়। কোনো ব্যক্তি মৃত্যুর পরে তিনি যেসব সম্পত্তি রেখে যাবেন, প্রথমে এই সম্পত্তি থেকে তার সন্তানরা দাফন কাফনের ব্যবস্থা করবে। দ্বিতীয়ত, ওই ব্যক্তির যদি কোনো ঋণ থাকে এই ঋণ পরিশোধ করবে। তৃতীয়ত, ওই ব্যক্তির যদি কোনো ওসিয়ত থাকে বা উইল থাকে এই উইলটা পূর্ণ করবে। এরপর যেসব সম্পত্তি থাকবে এই সম্পত্তিটাই তার সন্তানরা কিংবা উত্তরাধিকারী যারা থাকবেন তারা ভাগ করে নিবে। কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার কোনো উত্তরাধিকারী বা কোনো সন্তান গিয়ে ওই ব্যক্তির কাছে সম্পত্তির কোনো ভাগ চাইতেই পারে না। এই চাওয়াটাই হচ্ছে একটা বেআইনি কাজ। ধন্যবাদ।